এই পাহাড়টার নামই তো উহুদ পাহাড়। ওই বড় পাহাড়টার নাম উহুদ পাহাড়। উহুদ পাহাড়, এটা জাবালে রুমা। জাবালে রুমা। ওদের যুদ্ধের টাইমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 সাহাবী তীরন্দাজ রাখছিল এখানে রাখছিল, মানে তারা যেন গোপনে আক্রমণ করতে পারে। আক্রমণ করতে পারে। হ্যাঁ, মুসলমানরা যখন জয়ের প্রায় শেষ প্রান্তে, ঠিক তখন ওইখান থেকে শৃঙ্খলা ভেঙে 10 জন ছিল আর বাকিরা নেমে আসছিল গনিমতের মাল নেওয়ার জন্য। ওই কুরাইশদের লোভ কাজ করছিল। এরপরে কিন্তু পরে মুসলমানরা খুব মার খাইছে এবং প্রায় 70 জন সাহাবী শহীদ হয়েছে, বিশেষ করে আমির হামজা, নবীজির চাচা। যারা তথ্যগুলা জানলেন, ভালো লাগলে শেয়ার করবেন। সবাই কিন্তু এখানে আসতে পারবে না, এটা এমন একটা জায়গা মুসলমানদের। হ্যাঁ, এই পাহাড় কিন্তু বেহেশতে যাবো নাকি? এই পাহাড় নবীজির জন্য কান্না করছিল। এই পাহাড়ের নিচে নবীজির দাঁত মোবারক শহীদ ছিল। এই পাহাড়ের নিচে, হ্যাঁ, এই পাহাড়টা 2 ভাগে বিভক্ত হয়ে গেছিল। যখন সবাই ধরে নিয়েছিল নবীজি মারা গেছে, কিন্তু আসলে না, নবীজিকে এই পাহাড় 2 ভাগে বিভক্ত করে তাকে আশ্রয় দিয়েছিল। আসলে রাখে আল্লাহ, মারে কে, তাই না? নবীজিকে বাঁচাই রাখছিল আল্লাহ তাআলা এই উসিলায়।